কাঠ মিস্ত্রি ছিলেন, ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন ঘড়ি আবিষ্কারক। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন কেমিস্টার। ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন রাখাল। তার মানে হলো প্রত্যেক নবীদের জীবনীগুলো যদি আমরা পড়ি, এক একটি করে দেখতে পাই, একজন নয়, দুইজন নয়, 25 জন নবীজের কথা কোরআনে এসেছেন। আমি যদি বলতে যাই এখন অনেক সময়ের প্রয়োজন। আমাদের প্রত্যেক নবীদের কর্ম ছিল ভিন্ন, কিন্তু দাওয়াত ছিল এক। ভিন্ন ভিন্ন কর্ম ছিল, ভিন্ন ভিন্ন কি ছিল? কর্ম ছিল। দাওয়াত ছিল এক আল্লাহর প্রতি, দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এক ঈমান, এক আল্লাহর প্রতি বিশ্বাস আনা। কিন্তু নবীদের এক একজনের এক একটা কর্ম ছিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জেলে, তিনি মাছ ধরতেন। এইভাবে আজকে দেখা যায় আমরা আলেম ওলামা যারা আছি, আমরা সবাই কোরআন হাদিস পড়ে শুধুমাত্র মসজিদেই বসে আছি, যে আমাদেরকে মানুষ হাদিয়া তোফা দিবে, মসজিদের কোণে বসে বসে তাবিজ তোমার লিখবো আর নিজেরা খাবো, মানুষ এনে হাদিয়া তোফা আমাদেরকে দিবে আর দুই পকেটে আমরা দিয়ে আমরা নিজেদের পেটকে বড় করে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির করব, মানুষদেরকে শুধু এতটুকুই জানাইয়া বাস এখানে ইসলাম শেষ করে দিব। তাই না ভাই? এই কথাটা বললে তো অনেক আলেম ওলামা রাগ করবেন। কোন নবী রাসূল শুধুমাত্র মসজিদ নিয়ে বসেছিলেন না, ধর্ম নিয়ে তিনারা বসেছিলেন না। হ্যাঁ, মসজিদ এবং ধর্ম সবকিছুই তাদের জন্য, এটা ছিল তাদের নেশা, কিন্তু পেশা ছিল ভিন্ন ভিন্ন। পেশা ছিল কি? সবাই বলেন, পেশা ছিল কি? আপনি মসজিদের ইমামতি করেন, পাশাপাশি আরেকটা কাজ করেন, কৃষি কাজ করেন, তাতে সমস্যা কোথায়? কিন্তু এখন সমস্যা এক জায়গায়। আপনারা যারা আছেন শ্রোতা, আপনারা মনে করবেন হুজুরে দেখলাম কৃষি কাজ করে আবার আইসা আমাদেরকে ওয়াজও করে, তোর হুজুরের ওয়াজ মজা হবে না। আছে না নাই? এই যে আমাদের একটা মুভমেন্ট, হুজুরে দেখলাম জেলে মাছ ধরে নদীর ভিতরে, হুজুর সেখান থেকে এসে আবার আমাদেরকে ইসলামের দাওয়াত দেয়। হুজুর কি বুঝে? ঠিক কিনা? হুজুর কি বোঝে? হুজুর তো জেলে আমার মতো মাছ ধরে, কিছুই বোঝে না হুজুর। এই যে আমাদের আজকে আম মানুষের যেই চোখের যেই দৃষ্টি, মনের যেই আকর্ষণ, এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। কারণ প্রত্যেক নবী রাসূল এক আল্লাহর প্রতি ঈমান আনেছেন বটে, কিন্তু তাদের কর্ম বা পেশা ভিন্ন ভিন্ন ছিল। প্রত্যেকেই এক একজন পেশা ছিলেন। পেশা ছিল কিনা? আমাদের নবীজি ব্যবসায়ী ছিলেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ডাক্তার ছিলেন। কিন্তু এখন আমরা যদি শুধু মসজিদ নিয়ে বসে থাকি, এই সকল সামাজিক এই কাজগুলো করব কি? এগুলো না করার কারণে আজকে আলেম ওলামারা হক কথা মসজিদে বলতে পারে না, হক কথা মাঠে ময়দানে বলতে পারে না। কারণ প্রত্যেকটি ইমাম, অধিকাংশ ইমাম আজকে মসজিদ কমিটির গোলাম হয়ে বসে আছে। তারা কোরআনের হক কথাগুলো মাঠে ময়দানে বলতে পারে, কারণ হক কথা বলতে গেলে তো তার চাকরি শেষ। ঠিক কিনা? হক কথা বলতে গেলে, ইমানের সাচ্চা ইমানের কথা বলতে গেলে তার চাকরি থাকবে না। এই জন্য ভাইরা আমার, প্রত্যেক আলেম ওলামাদের উচিত যে নবীদেরকে ফলো করা, তাদেরকে মডেল হিসেবে মানা, আপনাদেরকেও নবীদেরকে ফলো করা। আজকে যে আপনারা এই যে ফার্মার যে ফার্মের যে সকল আবিষ্কার যা কিছু দেখতেছেন, এই সব কিছু হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো তৈরি করেছেন। এই যে আজকে যে সকল ফার্মের গরু বা ফার্মের মোরগ বা বিভিন্ন যেইগুলো আপনারা দেখতেছেন, এই বিষয়গুলো সব, এই কর্মগুলো এক একজন নবীর মধ্যে পাওয়া যায়। আবিষ্কার করে দিয়েছেন আমাদের গুরু যারা, আমাদের সিলসিলা যারা, আমাদের নেতা যারা, তারাই এগুলো আবিষ্কার করেছেন। কিন্তু আজকে আমরা আলেম ওলামারা এগুলার দিকে যাচ্ছি না, আমরা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে এতটুকুই বাস ক্ষান্ত। এই জন্য আমাদেরকে আমাদের মুভমেন্ট চেঞ্জ করতে হবে। ইসলামের দাওয়াত দেওয়ার পাশাপাশি আমরা ব্যক্তিগতভাবে ভিন্ন ভিন্ন কর্মে নিয়োজিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।